আজকে আমি গরুর মাংস রান্না করতেছি। আমার বাড়িতে আমার মা এসেছে, সেজন্য গরুর মাংস অল্প পরিমাণে ছিল, মাখিয়ে রান্না করব। কি কি মশলা দিয়েছি আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে গরুর মাংস একদম ঘরোয়া উপায়ে রান্না করব। মাংসগুলো মাখিয়ে ম্যারিনেট করতে রেখে দিয়েছি। এবারে পেঁয়াজের বেরেস্তা করতেছি। পেঁয়াজের বেরেস্তা করে তরকারি রান্না করলে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। বেরেস্তাগুলো সুন্দর করে ঢেলে নিয়েছি। এবারে তেল দিয়ে তেলের মধ্যে জিরা দিয়ে সুন্দর করে মাখানো মাংসগুলো দিয়ে দিলাম সেই তেলের মধ্যে। এবারে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। গরুর মাংস বলে কথা, গরুর মাংস যেভাবে সেভাবে রান্না করলেই খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। গরুর মাংসের স্বাদ হচ্ছে অন্যরকম একটি মাংসের স্বাদ। মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। কালার মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। কষানোর সময় অসাধারণ স্মেল বের হচ্ছিল। কষানোর সময় যে পানিটা বের হয়েছে সেটা দিয়েই মাংসটা সেদ্ধ হয়ে যাবে, প্রায় অর্ধেকের একটু বেশি। সেজন্য খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলো কষিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে আপনারা ভুলে যাবেন না। বিশেষ অনুরোধ রইল আমার পক্ষ থেকে। দেখেন তো, এবারে কষানোর মাঝামাঝি অবস্থাতে ধনিয়া গুঁড়া এবং গরম মশলা গুঁড়াটা আমি দিয়ে দিলাম। আমি মাংস কষানোর মাঝামাঝিতে ভাজা মশলাগুলো দিয়ে থাকি। এবারে কালার মাশাআল্লাহ আবারও চেঞ্জ হয়ে গেল, আর এত সুন্দর স্মেল বের হচ্ছে দেখে কিন্তু খেতে মন চাচ্ছে। গরুর মাংস কিন্তু সবাই পছন্দ করে কম বেশি, দু একজন হয়তোবা বাদ যেতে পারে। তাছাড়া কিন্তু গরুর মাংস ছোট বড় সবার খুব ফেভারিট। আমারও কিন্তু খুব ভালো লাগে। আমার বাড়ির সবাই গরুর মাংসটা দারুণ পছন্দ করে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়েছি। মাংস রান্নার সময় গরম পানিটা দিয়ে দিবেন। নামানোর আগে ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিব, আর এখানে পেঁয়াজের বেরেস্তা ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আবার অন্য চুলাতে কাকলে মাছ ভেজে নিয়েছি, ভুনা করব সেজন্য। ধন্যবাদ সবাই।